তাদের ইবাদত বন্দেগী শুধু মসজিদে হয় না, তাদের ইবাদত বন্দেগী কোথায় হয় জানেন? হ্যাঁ, বনে জঙ্গলে, এমনকি কবরে পর্যন্ত হয়। 75-76 পৃষ্ঠা দেখেন। তাই আমাদের বড় পীর সাহেব কিবলা মাওলার প্রেম সহ্য করিতে না পারিয়া শাম দেশের জঙ্গলে থাকিয়া 12 বৎসর যাবৎ গাছের পাতার রস পান করিয়া জীবনযাপন করিয়াছেন এবং নির্জনে বসিয়া মাওলায় পাকের সাথে ইশক মহব্বতের খেলা খেলিয়াছেন। বড় পীর আব্দুল কাদের জিলানীর অবস্থা এই যে ইরাক থেকে বেরিয়ে শাম দেশে গিয়ে কি করত, জঙ্গলে থাকিয়া 12 বৎসর ধরে তাকে শয়তান গোমরা করেছে। কখন? যদি ঘটনা সত্য থাকে। আর যদি ঘটনা সত্য না থাকে তো মিথ্যার অনেক রটনা কিন্তু আছে, বুঝতে পেরেছেন না? কারণ আব্দুল কাদের জিলানী সম্পর্কে সঠিক সিদ্ধান্ত বলাই মুশকিল। তার কিতাব গুনিয়াতুত তালিবিন একবার কোরআন হাদিসের কিতাব, সুন্দর কিতাব। আবার এই সব কথাবার্তা যে বলা হচ্ছে যদি সত্য হয় তাহলে তিনি বিভ্রান্ত হয়েছেন পরবর্তী জীবনে, আগের জীবনে বা পরের জীবনে যে হোক না কেন, একটা জীবন ছিল তার বিভ্রান্তির জীবন ছিল, অথবা এসব মিথ্যা ঘটনা তার ইন্তেকালের পরে সব চাপিয়ে দেওয়া হয়েছে তার উপর। এতে কোনো বিচিত্র নেই। বৌদ্ধদেব যখন রাজার ছেলে ছিল তো নেপাল থেকে বেরিয়ে এসে, আমি অনেকবার এই ঘটনা আপনাদের সামনে বয়ান করেছি, কাশী বিশ্বনাথে, গয়াতে, এগুলোতে এসে কয়েক বছর ধরে বনে জঙ্গলে সে তপস্যা করত। এই তপস্যায় তাকে বেশি না, আমি ছোটকালে পড়েছি, যদি আমার স্মৃতিশক্তি ভুল না করে 7 থেকে 8 বছর বলা হয়। 7 বছর 8 বছর পরে সে কোন শয়তানকে পেয়ে গেল, বলে যে সিদ্ধি লাভ করলো, তপস্যা করে সিদ্ধি লাভ করলো, তারপরে ধর্ম প্রচার শুরু করলো, বৌদ্ধ ধর্ম, যে বৌদ্ধ ধর্মের নাম হচ্ছে। আর এই ধর্ম যে 12 বছর বনে জঙ্গলে সামদেশের ঘুরে ঘুরে যেই ধর্ম, সেই ধর্মের নাম হচ্ছে কাদেরিয়া ধর্ম। বুঝতে পেরেছেন? কাদেরিয়া ধর্ম, আব্দুল কাদের জিলানী নামে যে তরিকা আছে সেই তরিকার নাম হচ্ছে কাদেরিয়া। জি, পৃষ্ঠা নম্বর 83-84। অনেক কথাই রয়েছে, তবে কিছু কথার উপর এই করছি, সংক্ষিপ্ত করছি। খাজা মঈনুদ্দিন চিশতি সম্পর্কে কিছু কথা শোনেন। অনেক বাড়াবাড়ি কথাবার্তা রয়েছে, তার মধ্যে শোনেন কিছু কথা। বলছেন খাজা মঈনুদ্দিন চিশতির কাছে আল্লাহর খোঁজ খবর আসতো, শোনেন। তখন রব্বুল আলামিন পীর সাহেবকে খবর জানাইলেন, রব্বুল আলামিন পীর সাহেবকে খবর জানালেন। আল্লাহ নবীর পরে কারো কাছে ওহী এসেছে? আল্লাহর খবর কিভাবে আসে? জিবরাইল মারফত ওহী ছাড়া কোনো খবর আসে না। তারপরে মানুষ, যে কোনো মানুষ হোক না কেন, তার স্বপ্ন ভালো হইতে পারে, মন্দ হইতে পারে, শিরকি হইতে পারে, খেয়ালি পোলাও হইতে পারে। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, দিনে খুব খেয়াল করলেন, কোন মেয়ের কথা বা নিজের স্ত্রীর কথা খুব চিন্তা করেন, রাত্রে ওকেই দেখছেন, হয় না? কারোর সাথে কোনো ঝগড়া হয়েছে, বিবাদ হয়েছে, রাত্রে দেখছেন ভয়ঙ্কর অবস্থা, সে আপনাকে মারতে আসছে। এগুলো হচ্ছে খেয়ালি পোলাও। যা খেয়াল করেছেন দিনে, তা দেখছেন ঘুমের অবস্থায়। তাহলে শয়তান মানুষকে নিয়ে খেলা করে অধিকাংশ সময় ঘুমের অবস্থায়, ভালো ভালো মানুষকে নিয়ে খেলা করে। ওহীর দরজা বন্ধ হয়ে গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সাথে। কি বলা হচ্ছে, কি শোনাইলাম, শুনলেন না? তখন ওই রব্বুল আলামিন পীর সাহেবকে খবর জানেন যে মঈনুদ্দিন আমার মহব্বত পাইবার জন্য যাহা করিয়াছে ও বলিয়াছে তাহা আমি সবই দেখিয়াছি ও শুনিয়াছি। মঈনুদ্দিনকে আমি কবুল করিয়া লইলাম। খাজা মঈনুদ্দিন চিশতিকে আল্লাহ নাকি খবর দিচ্ছেন পীরকে যে আমি কবুল করে নিলাম। তখন কুতুবুল আখতার সাহেব বলিলেন, বাবা মঈনুদ্দিন, তার পীর, আল্লাহ পাক তোমাকে কবুল করিয়েছেন। খবরও চলে আসলো, আর মঈনুদ্দিন চিশতিকে খবরও দিয়ে দিলেন আল্লাহ পাক তোমাকে কবুল করেছেন। এখন চলো মদিনা শরীফ গিয়া রাসূলের কাছে তোমাকে পৌঁছিয়ে দিই। যখন আল্লাহ কবুল করে নিয়েছেন তো শুধু রসুলের কবুল করা বাকি আছে, চলো রসুলকেও কবুল করিয়ে দিই, রসুলের কাছেও কবুল করিয়ে দিই। তিনি কবুল না করিলে কাজ হবে না। আল্লাহ কবুল করে নিলেন, তারপর রসুল কবুল না করলে কাজ হবে না। এক তো কুবুরি কথা, আল্লাহ কবুল করলেন, খবর দিলেন, আসমানি খবর, গায়েবের খবর জানলো, অথচ আসমান জমিনে গায়েবের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। সূরা নামলে একাধিক আয়াত রয়েছে কোরআনে কারিমে গায়েব সম্পর্কে। আল্লাহ সূরা নামলে ইরশাদ করছেন, কুল, হে নবী বলে দেন, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আকাশ জমিনে কেউ অদৃশ্যের কথা, গায়েবের কথা জানে না, আল গায়বা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। ওমা ইয়াশউরুনা, এবং যারা চলে গেছে বা দুনিয়ার লোক বেঁচে আছে তারা, আইয়ানা ইউবাসুন, কখন তাদেরকে উঠা হবে, কোন সালে তারা উঠবে, কিয়ামত হবে, কেউ জানে না। ওমা ইয়াশউরুনা আইয়ানা ইউবাসুন। কোরআন তো একদিকে শিক্ষা দেয় আর এদের শিক্ষা অন্যদিকে। তিনি না কবুল করলে কাজ হবে না।
কেন কাজ হবে না? তার মজার কথা শুনে, কেননা আল্লাহ পাক কোন সময় রাগ হইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন অন্য কেউ তাহাকে ঠান্ডা করিতে পারেন না। আল্লাহ রাগ হইলে রসুল ঠান্ডা করবে কি? এই কথা বলিয়া মদিনা শরীফের দিকে রওনা হইলেন। বহু দুঃখ কষ্ট করিয়া যখন মদিনা শরীফের নিকট পৌঁছিলেন এবং হুজুর পুরনোর রওজা মোবারক, নীল গম্বুজ ইত্যাদি দেখা গেল, তখন ময়রুদ্দিন চিশতি পা হইতে জুতা খুলিয়া ফেলেন ও বলিলেন, যেই জমিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন সেই জমিনে এর ওপর জুতা পরিয়া জুতা পায়ে দিয়া চলা আমার দিলে সহ্য করিবে না। চলেন ঠিক আছে, এটুকু আদব করলো সুন্নত হোক আর বিদআত যাই হোক। এবং খালি পা দ্বারাও ওখানে যাওয়া বেয়াদবি হইবে, এমনকি খালি পায়ে যাওয়া বেয়াদবি হয়। তাহলে কি করতে হবে? এখন উঠতে হয়। এই জন্য তিনি, এখন শুনেন, তিনি হাঁটু দিয়া হামাগুড়ি দিতে দিতে রওজা মোবারকের কাছে গিয়া নেহায়াত আদব ও রোনাজারির সাথে বলিতে লাগিলেন। যদি নবীর দরবারে হামাগুড়ি দিয়ে এরকম আসতে হয়, তাহলে আল্লাহর দরবারে মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তে আসছেন যারা চিশতির ভক্ত, তারাকে মসজিদে কেমন করে আসতে হবে? আল্লাহর দরবারে বেশি আদব করবেন না নবীর দরবারে বেশি আদব করবেন? আরে কমের পক্ষে সমান আদব তো করবেন। আর যদি সমানও করে দেন, মুশরিক হয়ে যান, তারপর তো সমান আদব করবেন। আল্লাহর আদব সম্পর্কে একেবারে গাফিল হয়ে যায় না। তো হামাগুড়ি দিতে দিতে রওজা মোবারকের কাছে নিহায়াত আদব ও নাজারির সাথে বলিতে লাগলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এইসব কিসসা কাহিনী গড়া হয়েছে। তারপরে শুনেন আরো মজার কথা, যখন এই সালাম পেশ করা হইল, তখন রওজা পাক হইতে বলুন আওয়াজে জবাব আসিল, ওয়া আলাইকাস সালাম ইয়া ইবনি, হে বৎস, হে আমার ছেলে, তোমার উপর সালাম হোক। ও হে আমার পুত্র, তোমার উপর আল্লাহ পাকের রহমত নাজিল হোক। সালামের জবাব চলে আসলো। আল্লাহ নবীর প্রিয়তমা কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার জন্য কোনদিন জবাব এসেছে ওয়া আলাইকাস সালামের? প্রিয়তমা স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, তার জন্য কোনদিন জবাব এসেছে? কোন হাদিসে শুনেছেন কোনদিন? হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইরাকের মুখে বিদায় হয়ে গেলেন, তখন কোন পরামর্শ এসেছে? কত ভালোবেসেছেন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, প্রিয় নাতিকে। হাসানকে কত ভালোবেসেছেন। হাসানকে সাবধান করেছেন যে বাবা, তোমার সামনে যে খাবার আছে, বিষ দেওয়া হয়েছে, সাবধান। হোসেন তুমি যেও না, বিশ্বাসঘাতক বেঈমানেরা গাদ্দারি করবে, ইরাকবাসী, খবরদার যেও না, তোমাকে ডাকছে, গিয়ে বিশ্বাসঘাতকতা করবে তারা, বলেছেন। বাবা আলাইকুম আসসালাম, তোমার পরে আল্লাহর রহমতে কোনদিন সালামের জবাব এসেছে কবর থেকে? বলুন, এসেছে কি? কখনো আসেনি। আল্লাহ নবীর 1,24,000 সাহাবায়ে কেরামের কারো জন্য সালামের জবাব আসেনি। তাহলে এদের জন্য কোথা থেকে সালামের জবাব আসে? প্রথম কথা, এগুলি হয় রটনা, মিথ্যা কথা এক। আর যদি মিথ্যা না হয়, বলে যে সত্যই হতে পারে, তাহলে শয়তান এদেরকে নিয়ে খেলা করেছে। 2-এর 1 অবশ্যই হয়েছে, তৃতীয় আর কোন নেই। আল্লাহ নবীর কবর থেকে কোনোদিন জবাব আসবে না, আর আসেনি। শয়তান এদেরকে নিয়ে খেলতাম আশা করেছে। শয়তান আওয়াজ দিয়ে মনে করলো যে আরে বাপরে, কবর থেকে আওয়াজ আসলো, হতে পারে নাকি? অসম্ভব কিছু নেই। যারা শিরক করে তাদেরকে শয়তান ওইভাবে বিভ্রান্ত করে, যে যেমন কাজ করে তাকে সেইভাবে বিভ্রান্ত করে। যে অহংকারী অহংকার দিয়ে ধ্বংস করে, যে মদপান করে, যে জেনা করে তাকে ওইভাবে ধ্বংস করে, আর যে শিরক বিদআত করে ওইভাবে ধ্বংস করে। একমাত্র নিরাপদ থাকবে তাওহীদবাদী, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান সুন্দর, ঈমানের শিরকের সংমিশ্রণ নেই। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, যুলমের শিরকের সংমিশ্রণ করেনি। তাওহীদবাদী আর সুন্নাত নবীর তরিকার অনুসারী, আর অন্য কোন তরিকা আমার কাছে নেই, তারাই শয়তানের বিভ্রান্তি থেকে, গুমরাহি থেকে বেঁচে থাকতে পারবে। আর না হলে শয়তানের বিভিন্ন অস্ত্র আছে, যাকে যেমন দেখে তাকে সেইভাবে। কেউ যদি স্বপ্নের পিছনে ছুটে, যেমন এদের অবস্থা, তাহলে তাদেরকে স্বপ্নে দিয়ে শয়তান গুমরাহ করে। কবর মাজারের পিছনে ছুটে, পীরের পিছনে ছুটে, আল্লাহ তাদেরকে ওই দিয়ে গুমরাহ করে। শয়তানকে লাগিয়ে দেয় যে তুমি তোমার কাজ করো।